সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফাতের দিন। কারণ রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রসঙ্গে বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। অপর এক হাদিসে আসছে, তিনি বলেছেন, আফদালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে না কেন, তমধ্য থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া হলো আরাফাতের দোয়া। প্রিয় দর্শক, আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন, অর্থাৎ হাজী সাহেবগণ, তাদের জন্য রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন, বাতলেছেন। আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হজ করছেন না, তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা, আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই, আরাফাতের দিনে যারা হজ করছেন না, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিনে নফল সিয়াম পালন করা, নফল সিয়াম রাখা। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে, যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য, হাজী সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয়, তাহলে এই নফল সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমি আশা করি যে বান্দার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল, প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব, এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন, যেহেতু রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলেছেন, 9 তারিখ বলেননি, অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের 9 তারিখ হয়ে থাকে, তারপরেও যেদিন হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো, কারণ আরাফাতের দিন সেটা আমাদের দেশে 8 তারিখও হতে পারে। আর অনেক স্কলারগণ বলেছেন, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন, আর আরাফাতের দিন যেহেতু 9 তারিখ হয়ে থাকে, অতএব 9 তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। বিধায় আমরা পৃথিবীর যে প্রান্তে আছি না কেন, আমরা 9 তারিখে রাখবো। আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন রাখবো, সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে। যাই হোক, এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি। এই দুটি মতের কোনোটি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয়, বরং এই দুটি মতই গবেষণামূলক। আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি। আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি, অর্থাৎ চন্দ্র মাসের 8 এবং 9 উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি, তাহলে সেটা সবচেয়ে উত্তম। কারণ কোনো বর্ণনা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিনই সিয়াম রাখার কথা, সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। কোনো বর্ণনা দ্বারা এরকমটি বোঝা যায়। বিধায় আমরা জিলহজের 8 এবং 9 উভয় দিনে সিয়াম পালন করতে পারি। তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মুমিনের জন্য যারা হজ করছেন না, আরাফাতে অবস্থান করছেন আরাফাতের দিনে, ওই দিনে সিয়াম পালন করবেন। আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা, পাঠ করা আরাফাতের দিনে। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালু মা কুলতু ওয়াল আম্বিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি, যত জিকির করেছি আমি, এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন, তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আরাফাতের দিনে, এই দোয়াকে, এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার পরে বিশেষভাবে নির্দেশ দান করেছেন। এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে, তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন। এটাই বিশুদ্ধ মত। কারণ রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে, বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন, সন্দেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন, অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, অতএব ওই দিনে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে, তাহলে তারাও ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ফজিলত পাবে। অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনের তৃতীয় আমল হলো, যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা সুন্নাহ, আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে
ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পান, ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। অতএব আমরা আরাফাতের দিনে, যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন, আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই, কিন্তু আরাফাতের দিনে, এদিনেও যেহেতু মুসলমানদের মধ্যে বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে, অতএব এদিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয়, খাস নয়, বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই, কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন, তখন তাকে ইফতার করানোর এই আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে। যেহেতু আরাফাতের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যদিও স্মরণ করিয়ে দিলাম। আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি, তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া। অতএব এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনে নফল সিয়াম পালন করা এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলো পাঠ করা এবং এই দিনে বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য। তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাইতে পারি। সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা, আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে, যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে, সমস্ত নেক আমলগুলোকে, সমস্ত ইবাদতবন্দিকে, সমস্ত সুন্নাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, রমাদানুল করিম ইবাদতের সবচেয়ে বড় সিজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ নাজিলের মৌসুম। এটা আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা কম বেশি জানেন এবং সেজন্য রমজান উপলক্ষে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আসে, আমলের একটা পরিবেশ, ইবাদতের একটা কসরত সমাজে কম বেশ লক্ষ্য করা যায়। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় সিজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। কিন্তু এই 10টি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে। এই জন্য জিলহজের প্রথম 10টি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না। আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না। আমল এবং ইবাদতের কোনো পরিবেশ, কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমে 30 নম্বর পারা সূরাতুল ফজরের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ সকালের ফজরের শপথ এবং 10টি রাতের শপথ এবং সেই 10 রাতের মধ্য থেকে জোড় এবং বেজোড় উভয় শ্রেণীর রাতের শপথ। এই আয়াতগুলোর তাফসীর প্রসঙ্গে মুফাসসিরিন ইকরাম লেখেন যে এখানে যে 10টি রাতের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, জোড় বেজোড় রাতগুলোর শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেই রাতগুলো হলো জিলহজের প্রথম 10টি রাত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম 10 রাতের শপথ করাটা প্রমাণ করে যে জিলহজের প্রথম 10টি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। সহিহ বুখারীর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম 10 দিন নেক আমল করলে, ইবাদতবন্দি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি খুশি হন, বছরের অন্য কোনো দিন সমূহে ইবাদতবন্দি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হন না। অর্থাৎ এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি পছন্দনীয়, যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো লাগে, অন্য কোনো সময়ের ইবাদত, অন্য কোনো দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দনীয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দিনসমূহে ইবাদতের চাইতে উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই আমলের চাইতে উত্তম নয়। অর্থাৎ এই দিনগুলো নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য সময় জিহাদ করার চাইতেও উত্তম। তবে হ্যাঁ, এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদে বের হয়ে গেছেন নিজের জান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহর রাস্তায় কোরবান করে তার এসেছেন, তার কথা ভিন্ন, স্বতন্ত্র। তার মর্যাদা এই জিলহজের প্রথম দশকে ইবাদতকারীর চাইতে বেশি, সেটা ভিন্ন কথা। এই হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে, জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক, এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয়, বরং এই 10টি ইবাদতের দশক, এই 10টি নেক আমলের দশক। বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং সহিহ বুখারীর কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাথহুল বারীর রচয়িতা আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, জিলহজের প্রথম 10 দিনের এত বেশি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে, সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায়, সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে। অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মিলন এরকম ভাবে দেখা যায় না।
যেমন ইসলামের সর্বপ্রথম রকম হলো ঈমান। এই ঈমান বছরের অন্য যে কোনো সময় যেরকম থাকতে হয়, জিলহজের প্রথম দশকেও থাকতে হয়। 5 ওয়াক্ত সালাত অন্য সময় যেরকম আদায় করতে হয়, এই দশকে সেটা আছে, বলবৎ আছে। যাকাত বছরের অন্য যে কোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায়। এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে, কারণ আরাফার দিনে সিয়ামের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং ইসলামের 5 নম্বর রকম হজ, সেটা তো কেবল এই দশকেই পালন করা সম্ভব, অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয়। আর কোরবানি, সেটাও এই দশকেই রয়েছে। সময়ত বন্ধুগণ, তাহলে বোঝা গেল ইসলামের 5টি রকমের প্রত্যেকটি আমলের সমাহার, প্রত্যেকটি আমলের দৃষ্টান্ত এবং নজির এই দশকে রয়েছে। অতিরিক্ত হিসাবে কোরবানি সহ আরো অনেক নেক আমল রয়েছে। এই জন্য মুসনাদ আহমদ এবং বাজ্জারের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশককে বছরের শ্রেষ্ঠ দিনসমূহ বলে আখ্যায়িত করেছেন। আফজালু আইয়ামিদ দুনিয়া বলেছেন, বছরের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন। মাস হিসাবে যেরকম রমজান সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা, তার পরবর্তীতেই খুচরা দিনসমূহের মধ্য থেকে এই 10 দিন হলো সবচাইতে সেরা, মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের কর্মসূচি এবং করণীয়গুলো কি? কোরআন এবং হাদিসের আলোকে এই 10 দিনের বেশ কিছু কর্মসূচি আমরা পাই। তার ভিতরে প্রথম কর্মসূচি হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা সূরা হাজর 28 নম্বর আয়াতে যেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন, এই 10 দিনে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, জিকির করা, কোরআন এবং সুন্নাহ বর্ণিত বৈধ জিকিরগুলোকে সহি পদ্ধতিতে বেশি বেশি করব এই 10 দিনে। দ্বিতীয় কর্মসূচি হলো বেশি বেশি নেক আমল করব। রুটিন যে নেক আমলগুলো আছে সেগুলো অন্য দিনের চাইতে এই 10 দিনে বেশি করার চেষ্টা করব। 5 ওয়াক্ত সালাত অন্য দিনসমূহে যতটা গুরুত্ব দিয়ে আমি আদায় করি, এই 10 দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এবং এভাবে যত নেকামল আছে, কোরআন তেলাওয়াত বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা বলেন, সমস্ত নেকামলগুলো অন্য দিনসমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ সহিহ বুখারী যে হাদিস আমরা পেশ করেছি, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই 10 দিনে নেকামল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, সবচাইতে প্রিয়। বিধায় কোরআন সুন্নাহ বর্ণিত সাধারণ নেকামলগুলো এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা চালিয়ে যেতে হবে। 3 নম্বর কর্মসূচি হলো এই 10 দিনে গুনাহসমূহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। অন্য দিন সমূহে আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত থাকেন, এই 10 দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য। অন্য সময় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনার চেষ্টা আপনি করেন, এই 10 দিনে আরো বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে, কারণ এই 10 দিনে নেক আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। বিধায় বদ আমল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট। 4 নম্বর করণীয় হলো, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। হজ হলো এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে। 5 নম্বর আমল হলো কোরবানি করা। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে। 6 নম্বর আমল হলো, যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন, কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, তারা এই দশক উপলক্ষে মাথার চুল, হাত এবং পায়ের নখ এবং অন্যান্য পশম ইত্যাদি এগুলো কাটবেন না, ছিঁড়বেন না। জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। এ বিষয়ে সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর একত্ববাদ বর্ণনা করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করো। একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফরম্যাট বর্ণিত হয়েছে হাদিসে। তোর মধ্যে থেকে একটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমাদের সমাজে জিলহজের প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায়, আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায়, কোরবানির মহড়া পরিলক্ষিত হয়। কিন্তু এই দশকের এই যে আমলটি, তাকবীর, তাহমিদ, তাহলিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না, অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে। এ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে, কোরবানি যদি দ্বিতীয় হয়ে থাকে, 3 নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। সাহাবী আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করতেন, উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে। আমাদের মধ্যে কয়জন মুমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে, দোকানে গিয়ে, মার্কেটে গিয়ে উচ্চ স্বরে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করবো, এই আশায় যেন আমার তাকবীর, তাহমিদ, তাহলিল শুনে অন্যদেরও স্মরণে আসে, তারাও পাঠ করে। প্রিয় বন্ধুগণ, এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করি জিলহজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে, উঠতে বসতে, কর্মস্থলে, নিজের বাসস্থানে, সর্ব জায়গায় তাকবীর, তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি, অন্যকে শুনে শুনে পড়তে থাকি, উচ্চ স্বরে পড়তে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর আমল হলো এই একই দোয়া আইয়ামে তাশরিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা, অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরো 2 দিন, এই 3 দিন ফজর থেকে এশা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কমপক্ষে একবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা বা অন্য যে কোনো ফরম্যাট হাদিসে বর্ণিত হয়েছে, এইসব ফরম্যাটে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা।
এটি হলো 8 নম্বরের আমল। 9 নম্বরের আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা আও কামা ক্বাল। অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। যদি সামনের 1 বছর কারোর বাঁচার তৌফিক না হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো 1 বছরের নেক আমল তার আমলনামায় দিয়ে দিবেন। অনেকেই বলেছেন জিলহজের 1ম থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে। যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি, আর যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে, যেদিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদ উপরান্ত সমস্ত সুন্নাহগুলো পালন করা। জিলহজের 1ম দশকের 10টি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি। প্রথম কাজটি হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, দ্বিতীয়ত হলো বেশি বেশি নেক আমল করা, 3 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা, 4 নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা, 5 নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা, 6 নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন, নিয়ত করেছেন তারা হাতের নখ, পায়ের নখ, মাথার চুল এবং অন্যান্য পশম ইত্যাদি জিলহজের 1ম দশকে না কাটা। নম্বর হলো এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করা। পুরুষরা জোরে জোরে পড়বেন, নারীরা আস্তে আস্তে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর আমল হলো এই একই তাকবীর তাহমিদ তাহলিল আইয়ামে তাশরিকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা। আর 9 নম্বর আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা। 10 নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্নাহ পালন করা, ঈদের সালাত আদায় করা। রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম ইবাদতের নেক আমলের এই সিজন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার, গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। বন্ধুগণ, জিলহজ তো প্রতি বছর একবার করে আসে। আমার জীবনে জিলহজ কতবার এসেছে, কিন্তু জিলহজের 1ম দশকে নেক আমলের গুরুত্বের কোনো ছাপ আমার জীবনে কি আদৌ পড়েছে? এই প্রশ্ন আমরা প্রত্যেকে যার যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রায় নেক আমলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি। জিলহজের 1ম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। জিলহজের প্রথম 10টি দিন এবং এই 10টি রাত রমজানের পরে ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ দশক এবং মৌসুম। জিলহজের প্রথম দশকের যত গুরুত্ব কোরআন হাদিসে এবং সালাফে সালেহিনের আমলের মধ্যে বর্ণিত হয়েছে, আমাদের সমাজে এই 10টা দিনের ইবাদতের ব্যাপারে মানুষের অবহেলা যেন ততটাই চরমে। ইসলাম জিলহজের প্রথম 10 দিনের যত গুরুত্ব, যত তাৎপর্য বর্ণনা করেছে, এর ছিটে ফোটাও আমাদের সমাজে সচরাচর চোখে পড়ে না। আমরা কোরবানির পশুর হাট কিংবা গরু ছাগলের আনাগোনা দেখে জিলহজ মাস আসছে সেটা টের পাই, অনুভব করতে পারি। অথচ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা জিলহজের প্রথম 10টি দিন ইবাদতের ব্যাপারে এত বেশি মাশগুল হতেন, এত বেশি রত থাকতেন যে তাদের বাজারে ঘাটে জিলহজের প্রথম দশকের আলামত বোঝা যেত। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কোন সাহাবী জিলহজের প্রথম দশক এলে বাজারে যেতেন শুধুই তাকবীর পাঠের উদ্দেশ্যে, কোনো কেনা বেচার উদ্দেশ্যে না। উদ্দেশ্য ছিল বাজারে গিয়ে বাজারে দুনিয়াদারিতে মগ্ন মানুষগুলোকে জিলহজের প্রথম দশকের ইবাদতের ব্যাপারে স্মরণ করানো। এজন্য বাজারে গিয়ে এই দশকে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীর তাহমিদ তাহলিল, আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্ব এবং প্রশংসা জ্ঞাপন করা, এটা এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমল করবার জন্য সাহাবীদের কেউ কেউ বাজারে গিয়ে একটু সরবে বলতেন, যাতে করে তার শুনে শুনে অন্যরাও বলতে পারে।
মিডল ইস্টের কোন দেশের কোন এলাকাতে একটি চমৎকার দৃশ্য জিলহজের প্রথম 10 দিন উপলক্ষে দেখা যায়। সেটা হলো বিভিন্ন বাসাবাড়ির গেইটে, গ্যারেজে, বিভিন্ন সুপার শপ, শপিং মল, ছোট বড় দোকান ইত্যাদিতে ছোট্ট একটা ডিভাইস সেট করে সেখানে তাকবীরের অডিও অনবরত চালু করে রাখা হয়। মৃদু ভলিউমে হালকা আওয়াজে যে তাকবীরের ধ্বনি চালানো হয়, এটার উদ্দেশ্য পথচারী বা আশপাশ দিয়ে যারা যাবে তাদের জন্য স্মরণ হয় যে এই দশকে নবী আলাইহিস সালাম নির্দেশ করেছেন ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। এই দিনগুলো যখন আসবে এবং তাকবীরের তাশরিকের আইয়ামে তাশরিকে যে দিনগুলো আছে সেগুলোতেও আল্লাহর একত্ববাদের বর্ণনা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, আল্লাহর বড়ত্বের বর্ণনা আল্লাহু আকবার বলার মাধ্যমে, আল্লাহর প্রশংসার জ্ঞাপন আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে বেশি বেশি যেন করি আমরা। নবীজি নির্দেশ করেছেন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করবে। এই জন্য ভাইরা আমাদের কর্তব্য হলো জিলহজের প্রথম দশকের ইবাদত, এর তাৎপর্য, এর আমল, এর গুরুত্ব, এর মাহাত্ম্য এই সম্পর্কে সমাজে জানাশোনা যেন বাড়ে, সচেতনতা যেন বাড়ে। এই হারিয়ে যাওয়া বা অনেকটাই মানুষের আমল থেকে সরে যাওয়া, ছুটে যাওয়া এই বিষয়টাকে যেন পুনরায় জিন্দা করা যায়, এই জন্য আমাদের ভূমিকা রাখা দরকার। আমরা যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যে জিলহজের প্রথম দশক উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে যে করণীয়গুলো আছে এগুলো একজন ইমানদার হিসাবে আমি আমল করব, আরো 2-4-5 জন মানুষকে আমি অ্যাওয়্যার করব, সচেতন করব, ইনশাআল্লাহ অনেকটা হারিয়ে যাওয়া এই আমলগুলো নতুন করে পুনরায় জিন্দা হবে, জীবিত হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমাদের মধ্যে কেউ যদি বাজারে যায়, চায়ের দোকানে যায় এবং যে একটু যদি জোরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, তাকবীর, তাহমিদ, তাহলিল যদি পাঠ করে, কোনো কাজ নাই, কোনো কারণ নাই, চায়ের দোকানের আড্ডার মধ্যে গিয়ে একটু উচ্চস্বরে তাকবীর পাঠ করেছে কেউ, তাহলে সমাজের মানুষ সেটাকে নেগেটিভলি দেখবে, মনে করবে লোকটার মাথায় সমস্যা কিনা, হঠাৎ করে তাকবীর কেন বলল। অর্থাৎ এই পরিমাণ গাফলতিতে আমরা নিমজ্জিত হয়ে গেছি যে আল্লাহর জিকিরটা আমাদের কাছে অস্বাভাবিক আর গাফলতিটা স্বাভাবিক হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে উম্মতকে বাঁচাবার জন্য আমরা একটু চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? স্কিলের ভাইরা যারা আছেন, বিশেষ করে ছুটি হয়ে যাবে, বাড়িতে যাবেন, ঘরে যখন একটু প্রবেশ করবেন, ঘরের লোকজন বিভিন্ন কাজে আছে, একটু মৃদু ভলিউমে, ডিস্টার্ব করার মতো আওয়াজে না, একটু মৃদু ভলিউমে আপনি যদি তাকবীর বলে উঠেন, হয়তো আরেকজনের স্মরণ হবে ইনশাআল্লাহ। আমরা এখানেও যে কয়দিন আসি, আমরা বাহির থেকে এসে রুমে প্রবেশ করলাম বা কয়েকজনের মধ্যে প্রবেশ করলাম, তখন যদি একটু সরবে পড়ি এই উদ্দেশ্যে যাতে করে অন্যের স্মরণ হয়, তাহলে হয়তো আমলটা জিন্দা হবে। জিলহজের প্রথম দশক উপলক্ষে আমাদের সবগুলো মনিটরে ইনশাআল্লাহ এই দশকে তাকবীরের ধ্বনি উচ্চারিত হতে থাকবে মৃদু ভলিউমে, যাতে করে অন্যদের স্মরণ হয়। এই সবগুলোর উদ্দেশ্যই হলো জিলহজের প্রথম দশককে আমরা ইবাদত এবং আমলের একটা দশকে পরিণত করব ইনশাআল্লাহ। রমজান মাসে আলহামদুলিল্লাহ কম হোক, বেশি হোক, ভুল হোক, ভালো হোক, মন্দ হোক, মিলিয়ে ঝুলিয়ে আমল করার একটা চেষ্টা আমাদের সমাজে আছে, কিন্তু জিলহজের প্রথম দশক উপলক্ষে নেক আমল বা ইবাদতের তেমন কোনো কাজ দেখা যায় না। কাজ একটাই, কোরবানির গরু, ছাগল কেনা বেচা। এছাড়া এই দশকের আর কিছু চোখে পড়ে? চোখে পড়ে না। আপনারা বিভিন্ন এলাকার মানুষ আছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, অনলাইনে আমাদেরকে যারা শুনছেন তাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই। অনেক কোরবানির গরু ছাগলের হাটে মাইক লাগানো হয় নানান ঘোষণা, অ্যানাউন্সমেন্ট ইত্যাদি করার জন্য। আমি লক্ষ্য করেছি খুবই দুর্ভাগ্যজনকভাবে যে কোরবানির পশু কেনা বেচার হাটের অর্থনৈতিক সুফল বিপুল পরিমাণে, আর্থসামাজিক উপকারিতা অনেক বেশি, এটাকে ঘিরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবিকার ব্যবস্থা হয়। এই দেশ পশু পালনে অনেকটা স্বয়ং সম্পন্ন, পশুর গোশত যতটুকু আমাদের প্রয়োজন হয় তার জন্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে শুধু কোরবানির খাতিরে। সারা বছর একটা বাছুর লালন পালন করার পর বা 2 বছর লালন পালন করার পর যখন বাজারে বিক্রি করে কেউ, একজন গরিব মানুষের সংসার পালার মতো টাকা হয়ে যায়। বহু মানুষের জীবিকা এই কোরবানির এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন।
কোরবানির এই আমলটা যেখানে একটা ইবাদত, আল্লাহর গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতে 10 সিনিন ইউদাহি, নবীজি 10 বছর কোরবানি করতেন, মদিনায় অবস্থান করেছেন এবং কোরবানি করতেন। শুধু বিদায় হজের সময় তিনি হজের সফরে ছিলেন, বাকি বছরগুলোতে তিনি মদিনা থেকে প্রতি বছর কোরবানি করতেন। তো কোরবানির এই আমলটা যেহেতু একটা ইসলামিক কাজ, একটা ইবাদত, সেই ইবাদতকে ঘিরে যে হাট বা বাজার হয় সেখানকার মাইকে গান এবং বাজনা বাজানো হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতার কি আছে? তো আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই, এইসব মাইকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে হয়, বিভিন্ন ঘোষণা দিতে হয়, সেটা দেওয়া হোক। পাশাপাশি বাকি সময়গুলোতে মানুষের অ্যাটেনশন গ্রো করার জন্য গান বাজনা নয়, তাকবীরের ধ্বনি উচ্চারিত হোক। আমরা ইনশাল্লাহ দাওয়াতের নিয়তে, মাস্তানি না, কিসের নিয়তে? দাওয়াতের নিয়তে এরকম হাট বাজারগুলোতে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে গিয়ে যদি ফাউন্ডেশন একটা লিফলেট দেই, আর একটু হাতে পায়ে ধরে আল্লাহর ভয় দেখাই যে আপনি যে গান বাজাচ্ছেন, এই গান শুনে যত মানুষ গুনাহগার হবে, এই হারাম মিউজিকের কারণে যত মানুষ গুনাহগার হবে, আপনি দায়ী হবেন। মানুষ এসছে ইবাদতের একটা কাজের জন্য, পশু কেনার জন্য, আপনি তাকে গুনাহ করতে বাধ্য করছেন, এটা হয় না। এলাকার ওলামা একরাম যাদের প্রভাব আছে, যাদের সামাজিক অবস্থান আছে, সেরকম ভালো দু চারটা মানুষকে সাথে নিয়ে আমরা দাওয়াতের উদ্দেশ্যে বললাম। আমাদের কথা যদি কেউ আমল নাও করে, সওয়াব তো আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি এটা কেউ করতে পারি, পরবর্তীতে ছুটির পরে এসে বাইজিদের কাছে আপনারা রিপোর্ট করবেন কে কোন বাজারে এই আমলটা করাইতে পারছেন, পারলে ভিডিও করে রেখে দিবেন। আমি ইনশাআল্লাহ ছুটির পরে, আমি হজর সফর থেকে ফিরে আসার পরে আপনাদের মধ্যে যারা এই কাজটা করতে পারবেন, আমি আলাদা করে তাদেরকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আর আমার পুরস্কার আর কি, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পুরস্কার ইনশাআল্লাহ দিবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তো আমরা দাওয়াতের নিয়তে এই পরিকল্পনাটা করব যে কোরবানির পশুর হাটে গান বাজনা নয়, তাকবীর উচ্চারিত হওয়া উচিত। মানুষকে নরমের সাথে যুক্তি দিয়ে বোঝাতে হবে, রাগারাগি না, মানুষের সাথে ব্যবহার খারাপ করা না, দাওয়া হতে হবে সুন্দরভাবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? একটা লিফলেট নিয়ে গেলেন কোরবানির পশুর হাটে, যে জায়গায় লাগাইলে কারোর ক্ষতি হবে না, কারোর ওয়ালে পারমিশন ছাড়া লাগালে তিনি কষ্ট পাবেন, নিষেধ করা আছে, এরকম জায়গায় না। যেখানে লাগালে কারোর কোনো অসুবিধা হবে না, এরকম জায়গায়। কোনো একজন রিক্সা চালক ভাই তিনি সম্মতি দিয়েছেন তার রিক্সার পেছনে লাগাতে, তাহলে তার অনুমতি নিয়ে তার পেছনে লিফলেট লাগাই দেন, যাতে করে এটা দেখে 10 জন মানুষ আমল করে। একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে, একটা হারিয়ে যাওয়া বা বেশ কয়েকটা হারিয়ে যাওয়া আমলকে আমরা সমাজে পুনরায় জীবিত করার জন্য যদি কাজ করি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, এই বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। আমরা সেই মর্যাদা অর্জন করার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? এই জন্য ভাইরা আমার, যারা এই কথাগুলো আমরা শুনছি অনলাইনে অফলাইনে, আমরা আরো কয়েকজনের কাছে পৌঁছে দিব। জিলহজের প্রথম দশক শুধু কোরবানির পশু কেনা বেচার দশক নয়, এই দশক ইবাদতের দশক, এই দশক আমলের দশক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিন, এই 10 দিন, পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত, এই 10টা দিন নেক আমল করলে আল্লাহর কাছে এর মর্যাদা, মাহাত্ম্য, ফজিলত এত বেশি যে অন্য কোন সময়ের অন্য কোন আমলে আল্লাহ এত খুশি হন না, বা আল্লাহর কাছে এত প্রিয় না। এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে যত বেশি প্রিয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে বিপুল ফজিলত, সেটার মর্যাদাও কি এই দিনের চাইতে, বা সেটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় না? নবীজি বলেছেন, না, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। অন্য সময় জিহাদ করেও আল্লাহর কাছে এই দশকে নেক আমলের সমান সওয়াব পাওয়া সম্ভব না, বা আল্লাহর প্রিয় নয়। তবে অন্য সময় যদি কেউ জিহাদ করতে বের হয়ে তার জান মাল সব কোরবান করে দেয়, তার কথা ভিন্ন, তার সাথে কারো কোনো তুলনা নাই। তাহলে ভাইরা আমার, এই দশকে নেক আমলের ব্যাপারে নবী আলাইহিস সালাম এত বেশি গুরুত্ব আরোপ করেছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য এই দশকে আমরা নেক আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এই দশক উপলক্ষে আমরা 10টি কাজ করব। নাম্বার 1, এই দশক উপলক্ষে সাধারণ যে নেক আমলগুলো আছে, রুটিন যে ভালো কাজগুলো আছে, এগুলো বেশি বেশি করব। কারণ এই যে মাত্র যে হাদিসটা শুনলাম যে এই দশকের ভালো কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, অতএব আল্লাহর কাছে যেহেতু সবচেয়ে বেশি প্রিয়,
রমজানের পরে, রমজান তো মাস হিসাবে সবচেয়ে সেরা, দিন হিসাবে সবচেয়ে সেরা এই দশক। এই দশকের আমল যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয়, অতএব এই দশকে যে কোনো ভালো কাজ, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে যতটা গুরুত্বের সাথে সম্ভব পড়বো, আর মহিলারা সময় মতো যথাসম্ভব উত্তম উপায়ে আমরা নামাজ পড়বো। এর বাইরে নফল নামাজগুলো পড়ার চেষ্টা করবো, ইরশাদ তাহাজ্জুদের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত নফল আমল করা যায়, ফরজ আমলগুলোর এহতেমাম বা গুরুত্ব আরোপ করা যায় সেগুলো করব। এক, নেক আমল করা বেশি বেশি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সবগুলো। নাম্বার 2, যত রকম গুনাহ এবং পাপের কাজ আছে এগুলো সারা বছরই নিষিদ্ধ, হারাম। হারাম তো সারা বছরই হারাম। যে আমল, যে কাজ গুনাহ, সেটা সারা বছর করাটাই গুনাহ, কিন্তু এই দশকে করাটা বিশেষভাবে নিষিদ্ধ এবং এই দশকে করাটা বিশেষভাবে জঘন্য। কারণ যে দশকে আল্লাহর কাছে নেকামল করা প্রিয়, সেই দশকে আপনি বদামল করলেন, সেটা আরো জঘন্য হবে না? তো এই জন্য এমনিতেই সম্মানিত 4 মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দশক, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। এই জন্য জিলহজের প্রথম দশক সম্মানিত 10 মাস, 4 মাসেরও অংশ, আবার মর্যাদাপূর্ণ দশক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নেক আমলের জন্য। অতএব সেই দশকে আমরা গুনাহ থেকে, পাপের কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষভাবে যত্নশীল থাকবো ইনশাআল্লাহ। যে আমলে, যে বদামলের সাথে আমরা জড়িত, যে গুনাহের সাথে জড়িত, এই দশকে সেটাতে বেঁচে থাকার চেষ্টা করব। মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে কোনো হারাম জিনিস দেখবো না, শুনবো না এবং হারাম কাজ করবো না ইনশাআল্লাহ। নাম্বার 3, বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে এই নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ বেশি বেশি জিকির করতে নির্দেশ করেছেন। অতএব বেশি বেশি আল্লাহর জিকির, যত রকমের আল্লাহ জিকির হতে পারে, মুখের জিকির, অন্তরের জিকির, এই জিকিরগুলো বেশি বেশি করবো ইনশাআল্লাহ। নাম্বার 4, যাদের হজের তৌফিক হয়েছে তারা এই দশকে হজ করবেন, হজ শুরু করবেন 8 তারিখে। আর নাম্বার 5, যাদের কোরবানির তৌফিক আছে তারাও কোরবানি করবেন, কারণ মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কোরবানি করার সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, হাদিসে সতর্ক বাণী এসেছে, সেজন্য মুসলমানদের ঈদগাহে না আসে। এই জন্য কোরবানি করা, এটা হলো 5ম আমল এই দশকের, যাদের তৌফিক আছে। 6 নম্বর আমল হলো, যারা কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের দিন কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবেন এই 10 দিন। অর্থাৎ এগুলো চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন। আর কাটবেন কখন? কোরবানির পরে। তাহলে চাঁদ উঠা থেকে কোরবানি এই সময়ের মধ্যে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন কারা? যারা কোরবানি করার নিয়ত করেছেন। যদিও এখানে কোরবানি যারা করার নিয়ত করেন নাই, যারা কোরবানি করার নিয়ত করেন নাই, সে মানুষগুলোর জন্য এই আমলের কথা অনেক উলামা একরাম বলেন এবং উভয়টার সপক্ষেই কম বেশি দলিল এবং যুক্তি আছে। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া, যেটা মাত্র বললাম। উঠতে বসতে, চলতে ফিরতে, বাজারে ঘাটে, ঘর বাড়িতে, সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি উচ্চারণ করা। আমরা মোবাইলের ওই যে কল করলে যে বাজে, যে কি বলে ওইটাকে, রিংটোন না, ওয়েলকাম টিউন, ওয়েলকাম টিউন হিসাবে তাকবীর কিভাবে সেট করা যায় সেটার জন্য আমরা প্ল্যান করতে পারি, প্রোগ্রাম করতে পারি। আর কতভাবে মানুষকে স্মরণ করানো যায় হালাল উপায়ে, বৈধ উপায়ে, সেটা আমরা চেষ্টা করতে পারি। তাহলে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। এটা এই 10 দিন ধরে রাত দিন কোনো সংখ্যা ছাড়া যার যতটুকু তৌফিক হয়। 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই আইয়ামে তাশরিকে, অর্থাৎ জিলহজের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা, নারী পুরুষ সবাই। এটা আবশ্যক, সবাইকে করতে হবে প্রত্যেক নামাজের পরে একবার করে। এটা হলো তাকবীরে মুকাইয়াদ বলে, নির্দিষ্ট তাকবীর এই দিনগুলোতে এই নামাজের পরে। আর প্রথমটা বললাম 7 নম্বর আমল হলো সাধারণ তাকবীর, তাকবীরে মুতলাক, অর্থাৎ এই দশক জুড়েই সবসময় বেশি বেশি তাকবীর পাঠ করা। তাহলে 8টা আমল পেয়ে গেলাম। 9 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখে রোজা রাখা। যারা আরাফায় যেতে পারেন নাই, বিশ্বজুড়ে যে মুসলমানরা আছেন তারা এই দিন রোজা রাখবেন। এই দিনে রোজা রাখলে কি লাভ হবে? নবী আলাইহিস সালাম বলেছেন, আহতাসিবু আল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, অর্থাৎ জিলহজের 9 তারিখে আরাফাত দিনে রোজা রাখলে কেউ তার 1 বছর আগের আর বেঁচে থাকলে অগ্রিম 1 বছর পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, অর্থাৎ সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য এই আমলটা করার চেষ্টা করা। শুধু জিলহজের 9 তারিখই নয়, অনেক উলামা ইকরাম জিলহজের 1 থেকে 9 পর্যন্ত এই সবগুলো দিনকে রোজা রাখাটাকে মুস্তাহাব বলেছেন। আর 10 নম্বর আমল হলো ঈদের দিনে যে সুন্নাহগুলো আছে সেগুলো পালন করা। অতএব জিলহজের এই দশককে
আমল এবং এবাদত দিয়ে সাজাবার চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ নিজেরা পড়বো, অন্যদেরকে উদ্বুদ্ধ করবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকা, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ও খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছে এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামা একরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এ ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা করণীয় পেলাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া। এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, এই জন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একেবারে সূর্য ডুবা পর্যন্ত, জোহর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো? এটা কি হাজিরা অবস্থান করছে ওই দিন, নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে? তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাব করে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে, অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন কোন রেওয়ায়েতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বুলিল্লাহ মিন হাযিহিল আইয়াম, বুখারীর হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেক আমল করা উচিত, অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনিই উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছেন তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন? ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বেশি বেশি পড়বেন, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। বাজারে বিভিন্ন দোকানে সহজ কিস্তিতে ঘর সাজানোর বিভিন্ন ফার্নিচার, ইলেকট্রনিক পণ্য, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি দিয়ে থাকে, যেগুলো কিস্তিতে নিতে গেলে ইন্টারেস্ট দিতে হয়। এখন আমরা যারা নগদে পণ্য কিনতে পারি না, কিস্তিতে পণ্য নিলে গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নাই, কিস্তিতে কেনা বেচা জায়েজ আছে, এবং কিস্তিতে কেনার কারণে একটু দাম বেশি নিচ্ছে যে সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে কিস্তিতে কেনা বেচা, অর্থাৎ এখন ক্রয় বিক্রয় হয়ে গেল,
এবং পণ্য হস্তান্তর হয়ে গেল, মূল্যটা থেকে থেকে থেমে থেমে ধীরে ধীরে পরিশোধ করার এরকম সিস্টেমে বিক্রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করার সময় এরকম কোনো শর্ত দেন নাই যে দাম বেশ কম করা যাবে না। অতএব আমি একটা জিনিসকে কিস্তিতে বিক্রি করলাম, 10 টাকার জিনিস আমি 15 টাকা বিক্রি করলাম, তুমি 15 কিস্তিতে আমাকে টাকাটা দিবা, এটা হালাল, সম্পূর্ণ হালাল। এভাবে নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি, ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এতে আমার নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া আর কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নতের নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে না, সেজদা সাহু দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত তো আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, 2 রাকাতের সওয়াব আপনি পাবেন, যেটা হয়ে গেল। আরাফার দিনের রোজা, এর ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা যদি কেউ রাখে, আল্লাহর কাছে আমি ধারণা রাখি, আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিকে 1 বছরের পেছনের 1 বছরের সামনের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলামের অন্য কোনো আমল এরকম পাওয়া যায় না যে আমল করলে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করে দিবেন। আরাফার দিনের রোজার এত ফজিলত যে পেছনের তো বটেই, সামনের 1 বছরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোটখাটো গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত। কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই, একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই। সেটা হলো যে আমরা আরাফাতের দিনের রোজাটা বাংলাদেশে মানুষেরা কোন দিনে রাখবো? আমরা কি 9 তারিখে রাখবো নাকি 8 তারিখে রাখবো? কারণ হাজী সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে 8 তারিখ হয়, চাঁদের কি থাকে? 8 তারিখ থাকে। তো আমরা কি হাজী সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় 8 তারিখেই রাখবো, নাকি হাজী সাহেবরা সৌদি আরবে যেহেতু 9 তারিখে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, অতএব ওই 9-এর দিকে তাকে আমরা 9 তারিখে রাখবো? এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা প্রশ্ন আমাদের ভেতরে কমবেশ আছে। এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে করণীয় ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই, এক্ষেত্রে ওলামায়ে কেরামের 2টি মত আছে এবং 2টা মতই গবেষণামূলক। এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না, বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ। কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না। অনেক ওলামায়ে কেরাম বলেন, আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন, পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজী সাহেবদের ওই অবস্থানের, আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো? রোজা রাখবো। এটাই হলো আরাফাত দিনের রোজা। যদি সেদিন কোনো দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো, সেটা আমার দেশে 8 তারিখ হোক 7 তারিখ হোক, দেখার দরকার নেই। এটা হলো অনেক ওলামায়ে কেরামের মত। অনেক ওলামায়ে কেরাম বলেন না, আমরা 9 তারিখে রোজা রাখবো আমাদের দেশে, সেটা হাজী সাহেবদের আরাফাতে অবস্থানের পরের দিন হয়, অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয়, ওই দিন আমাদের দেশে 9 তারিখ, আমরা 9 তারিখে রাখবো। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন, আসলে 9 তারিখকে, জিলহজের 9 তারিখকে আরাফাতের দিন বলা হয়। এখানে তারিখটা হলো উদ্দেশ্য, আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম। জিলহজের 10 তারিখে ইয়মুন নাহর বলা হয়, জিলহজের 9 তারিখে ইয়মে আরাফা বলা হয়, জিলহজের 8 তারিখে ইয়মুত তারবিয়া বলে। এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন রোজা রাখতে বলছেন, অতএব 9 তারিখে রাখবেন, এরকম একটা মত ওলামায়ে কেরাম বলেন। এখন আমরা কোন দিকে যাব? 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো? আমি বলি, যেহেতু কোনো মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই, অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দোনো দিন রাখা, 8 তারিখে এবং 9 তারিখে রাখা। কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে এই 10 দিনের প্রথম দিনগুলো, ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত? নফল রোজা রাখা উচিত। তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে? আরাফাতের দিন রাখার জন্য। অতএব আমরা যদি 8-9, আমাদের দেশের লোকেরা 8-9 উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে
আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে। অতএব এই 8-9 দিন রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন।